নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ডায়েরিসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি ভোলা ফিশ কারি। অল্প তেল আর মশলা দিয়ে একটা সুস্বাদু মাছের ঝোল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন আর দেরি না করে চলে আসি মেন রেসিপিতে। আমি এখানে 10 পিস ভোলা মাছ নিয়েছি, যেটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি 4টে মাঝারি সাইজের আলু, 5টা পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। সবজিগুলো কেটে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সামান্য তেল নিলাম, নিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত রেখে দিলাম। তারপরে একে একে মাছগুলো কড়াইতে দিলাম। দুপাশ ভালো করে ভাজা হয়ে গেলে সেটা তুলে আবার বাকি মাছগুলো কড়াইতে দিলাম। ভোলা মাছে একটু গন্ধ লাগে, তাই একটু কড়া করে ভাজবে। কড়া করে ভাজলে আর গন্ধটা লাগবে না। এবার মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে গরম হয়ে গেলে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিলাম। ফোড়নটা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো তার মধ্যে দিলাম। একে একে সব পেঁয়াজগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে সামান্য নুন দিয়ে দিলাম। নুনটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে যাওয়ার পরে কেটে রাখা আলুগুলো তার মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে একে একে মশলাগুলো এবার আমরা দেবো। এই মশলাগুলো রেডি করবো। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর জিরের গুঁড়ো রয়েছে। আলুটা দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে, সঙ্গে পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে। মশলাগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেবো। জলটা দিলে মশলাগুলো ভালো করে কষানো হবে আর কড়াইতেও লেগে যাবে না। মশলা কষানো হয়ে গেলে কড়াইতে জল দিতে হবে। আমি এখানে ফুটানো জল দিয়েছি, তাই তাড়াতাড়ি ঝোলটা ফুটে গেছে। ফুটে গেলে আমি মাছগুলো এবার একে একে এর মধ্যে দিয়ে দিয়েছি, সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি। যদি আপনাদের মনে হয় ঝালটা কম হয়েছে তাহলে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। ঝোলটা হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিট মতো ফোটাবেন। তারপরে দেখবেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন এখানে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে ঝোলটাকে একটু নাড়িয়ে নুনটা আপনাদের স্বাদ মতো দেখে নেবেন। ঝোলটা ভালো করে ফুটে উঠলে আর একটু গাঢ় হয়ে গেলে তারপরে ধনেপাতা দিয়ে দেবেন। ধনেপাতা দিয়ে 1 মিনিট ফোটানো হয়ে গেলে ব্যাস আমার ফিশ কারি রেডি। নামানোর পর সুন্দর গন্ধর জন্য আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। তারপর গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করুন।